যে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলে, তুমি কি আমার সম্বন্ধে সব জানো? আমি সব কিছু জানি। তোমাদের আর্থিক অবস্থা কেমন, তুমি কতদূর অবধি পড়াশোনা করেছো, তোমার বয়স কত, আমি সব জানি। তুমি এত কিছু জানা সত্ত্বেও আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, বিয়ে করতে চাই। তো বলো তুমি আমাকে কবে বিয়ে করবে? কিছুদিন পরে আমার দিদির বিয়ে, বিয়েটা হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব। তাহলে ওই কথাই রইলো। আজ তাহলে আসি। চলে যাচ্ছো? তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে? অবশ্যই, তোমার মোবাইলটা দাও। হ্যালো, কেমন আছো? আমি ভালো নাই, আমার দিদির তো বিয়ে হয়ে গেছে, তাও তুমি আমাকে এখনো বিয়ে করছো না কেন? তুমি জানো না সোনা, আমার আব্বুর সঙ্গে সব কথা হয়ে গেছে। কালকে তোমাদের বাড়ি গিয়ে বিয়ের কথা পাকা করে আসবে। দেখেন ভাই, ছেলে মেয়ে দুজন দুজনকে যখন পছন্দ করে আমাদের আপত্তি করে কোনো লাভ নাই। আমাদের কর্তব্য দুজনের চার হাতে এক করে দিয়া। আপনার কোনো আপত্তি নাই তো? আপত্তি থাকবে কেন? এটা তো আমার সৌভাগ্য। তাহলে ভাই আগামী শুক্রবারে বিয়ের দিনটা পাকা করা হোক। ঠিক আছে ভাই। এখানে মেয়ের গার্জেন কে? আমি মাওলানা সাহেব। আচ্ছা, তাহলে আমরা বিবাহের কাজ শুরু করি। হ্যাঁ, শুরু করুন। চাচা চাচা, পিয়নের চিঠি এসেছে, তোমাকে বাইরে ডাকছে। ঠিক আছে, চ। হাদিপুর নিবাসী আজিজ শেখের পুত্র রিয়াজ শেখ 1,01,000 দেনমোহরের পরিবর্তে তোমাকে শাদী করতে এসেছে। তুমি কি রাজি? বলো মা। আলহামদুলিল্লাহ, কবুল করিলা। এই বুড়ি খবরদার কবুল বলবি নি। কেন আব্বা, কি হলো? কবুল বলবো না কেন? বলবি নি বলিস, বলবি নি। চ ঘরে। এটা আমাদের কপাল খুলে গেছে। এই যে চাকরির পরীক্ষা দিয়েছিলি, তার জয়েন্ট লেটার চলে এসেছে। এ তো বিশাল খুশির খবর আব্বা, সবার সামনে বললি না কেন? তাহলে তোমার জামাই আনন্দ পাইতো। আমাকে আনন্দ দেওয়া লেগে তোকে ঘরে ডেকে আসিনি। ওই ছেলের সাথে বি আমি দেবো না। তো চাকরি হয়ে গেছে, ওর থেকে ভালো ছেলের সাথে তোর বি দেবো। আমি রেজিল নিয়েছিলাম আর আপনি হাত ধরিয়ে পরপর করে টেনে চলে গেলেন। কি কোথায়? আমি সাফ সাফ বলছি, এবি হবে না। আপন আপন বাড়ি চলে যাও। বাড়ি যাবো মানে কি হয়েছে বলবেন তো? তোমার ছেলের অনেক দোষ পেয়েছি, আমি বি দেবো না। কি দোষ পেয়েছেন ভাই, একটু বলেন না। একটাই দোষ, আমার মেয়ে চাকরি পেয়েছে, তাই তোমার ছেলের সাথে আমার মেয়ের বি দেবো না। আপনাকে অনুরোধ করে বলছি, আপনার মেয়েকে একবার ডাকবেন। এই তো আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে, ও তোমাকে বি করবে না। তুমি এখন যাও তো। চলো আব্বা। চলে বুড়ি, কাটতে কাটতে আসছি কেনে? সবারই চাকরি হয়ে গেল, অফিসের যে হেড সেই আমার চাকরিটা ক্যান্সেল করে দিয়েছে। তাহলে বুড়ি চ, তোর হেড অফিসের কাছে। বুঝি পারি কিছু হয় কি দেখি কি। আসবো স্যার। ইয়েস, কামিং। স্যার, আপনি একটু দয়া করুন, সবাই চাকরি পেয়ে গেল, আমার মেয়ে এখানে বাদ পড়লো। বাবা রিয়াজ, তুমি? এই রিয়াজ নয়, স্যার বলুন। স্ট্যান্ড আপ। আপনাকে এখানে বসার পারমিশন কে দিয়েছে? আমি জানি আমার উপরে তোমার অনেক রাগ অভিমান আছে, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি, অনেকবার ফোনে ট্রাই করেছি, কিন্তু আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি। বন্ধ করো তোমার এই নাটক। তুমি হচ্ছে লোভী, স্বার্থপর, যে শুধুমাত্র একটা চাকরির জন্য তার ভালোবাসাকে ভুলে যায়। তার সঙ্গে আমি কথা বলতে চাই না। তুমি আমার মেয়েকে দূর দূর করে তাড়িয়ে দিও না। আমার মেয়ের কোনো দোষ না, সব দোষ আমার। আমি সত্যি বলছি, ও তো আমাকে খুব ভালোবাসে। আমি চাকরির অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। তুই আমাকে ক্ষমা করে দাও। ওঠেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। দেখেন, চাকরি পাইলে কাউকে ছোট মনে করবেন না, সবাই সমান।